এবার বাণিজ্য মেলার খবর জানাবো। মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। তুলি, শেষ মুহূর্তে মেলায় বেচাকেনা কেমন হচ্ছে? জি তমাল, আমি এখন আছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আজ মেলার ২৯তম দিন, অর্থাৎ আর মাত্র দুদিন বাকি আছে মেলা শেষ হতে। এরই মধ্যে বরাবরের মতোই আমরা দেখতে পাচ্ছি ক্রেতাদের সমাগম বেড়েছে, আর ভিড় বাড়ার সাথে সাথে বেড়েছে বেচাকেনাও। মেলায় বিভিন্ন ক্যাটাগরির স্টল, প্যাভিলিয়ন আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেখছি ৩৬২টি প্রতিষ্ঠান এবার অংশ নিয়েছে। তার মধ্যে দেশীয় প্রতিষ্ঠান আছে ৩৫১টি এবং দেশের বাইরে থেকে ১১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিভিন্ন স্টলের মধ্যে দেশীয় পণ্যের মধ্যে রয়েছে জামদানি, শাড়ি, চীনামাটির গয়না, শতরঞ্জি, নকশি কাঁথা থেকে শুরু করে রূপচর্চার নানা পণ্য। এছাড়াও প্রতিবারের মতোই এবারেও রয়েছে সরকারি বিভিন্ন প্যাভিলিয়ন, এসএমইর ফাউন্ডেশনের এবং কারাবন্দীদের বানানো বিভিন্ন গৃহস্থালী জিনিসের স্টল। বিদেশি পণ্যগুলোর মধ্যে এবার ভারতীয় স্টলগুলোতে কাশ্মীরি শাল, জয়পুরি চাদর, বিছানার চাদর, ভারী কাজ করা জুতা এবং তুরস্কের বিভিন্ন আলোকসজ্জার যেসব পণ্য এবং ইরানি ও দেশের বাইরের নানা অ্যালুমিনিয়ামের স্টল রয়েছে। এছাড়াও আছে শীতের পোশাক আশাক এবং ছেলেদের জন্য বিভিন্ন শীতের পোশাক। রমজানকে সামনে রেখে এবার আমরা দেখতে পাচ্ছি আরব দেশগুলোর নামিদামি ব্র্যান্ডের সুগন্ধির স্টলগুলো নিয়ে বসেছেন তারা। বিক্রেতারা বলছেন প্রায় ২০০র বেশি ভ্যারাইটির স্টল রয়েছে এখানে। সেসব দোকানে ৫০০ থেকে শুরু করে ৫,০০০ টাকা পর্যন্ত সুগন্ধিগুলো বিক্রি হচ্ছে। আর আশা করা যাচ্ছে এবারের মেলা থেকে ৫০০ কোটি টাকা পর্যন্ত বাণিজ্য হতে পারে। তমাল, তুলি, আপনাকে ধন্যবাদ। বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন নাদিয়া ইসলাম তুলি।